যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার আলো বাতাস পানি যা কিছু আছে, আমরা যা কিছু ব্যবহার করতেছি, আমরা দেখতেছি, দেখতাম না, সেই লোকটাকে বলেন তো দেখি। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আসহাবগণ, তার সাহাবীগণ তার জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য সাহাবী আজমাইনরা বুকের মধ্যে তীর বহন করছে। কি কথা ঠিক কিনা? এমনকি একটু আস্তে করেন, এমনকি সাহাবী আজমাইনরা দিনকে দিন রাতকে রাত না খেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে যদি যাই, সময় কিন্তু অনেক বেশি চলে যাব, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যাকে সৃষ্টি না করলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না, এত কিছু দেখতে পারতাম না, এত কিছু খাইতে পারতাম না, যার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আপনার স্বচক্ষে একটা জোতার নিচে থাকে বা একটা মাটির সাথে থাকে, আপনারা কি কেউ সহ্য করবেন এটা? কোনো মুসলমান, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, সেটা হলো আপনি একটা অপরাধী। নামাজ পড়ি না আমি গুনাহ করতেছি, কিন্তু শ্রেষ্ঠ নবী মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জোতার তলে থাকবে, এটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না। বলতেও পারেন, হুজুর আপনি কি দেখছেন? হ্যাঁ, আমার এক যুবক ভাই আমাকে দেখাইছে যে জোতার নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এমনকি স্বয়ং আমার আল্লাহর নামও আমি দেখছি। ফেসবুক থেকে ওই ভাই স্ক্রিনশট করে আমাকে দেখাইছে। এই ভিডিওটা আপনারা হয়তো অনেকে পাইছেন, জানি না, এখানে স্কুল কলেজের অনেক বাইরে আছেন। তবে আমি একটা কথাই বলবো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যেই কোম্পানির লোক এই কাজটা করলো, আপনারা যে জায়গায় জুতা কিনতে যাবেন, ক্রয় করতে যাবেন, যেখানে যাবেন, আগে চেক করবেন জুতার মধ্যে কি নাম লেখা আছে। উপরেও যদি ইংলিশে মোহাম্মদ লেখা থাকে, আপনি বলবেন এই কোম্পানিকে, তার অ্যাড্রেস নেবেন। প্রয়োজনে রক্ত দিয়ে আমরা শহীদ হয়ে যাব একমাত্র একটা মহামানবের জন্য। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কারণ হলো, যাকে দুনিয়াতে না পাঠাইলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজকে জুতার নিচে থাকবে, এটা কোনো সাহাবী যদি আজকে থাকতো সহ্য করতে পারতো না, তাদের জীবন দিয়ে হইলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করতো। তা আমরা আদনা থেকে আদনা উম্মত হইয়া আমরা কি পারবো না নবীর ইজ্জত রক্ষা করতে? অবশ্যই পারবো। সুতরাং আমি বলতে চাই, জুতার নিচে আল্লাহর নাম, জুতার নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমি দেখছি, আমি সহ্য করতে পারি না। আমার এক ভাই বলল বিদে আজকে আমি এই কথাটা তুললাম। এটা কিন্তু কেউই সহ্য করার মতো না। ভাই স্কুল পড়েন, কলেজে পড়েন, যেখানে পড়েন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত আসবে, ইসলামের গায়ে আঘাত আসবে, তখন আমরা স্কুল বুঝি না, কলেজ বুঝি না, মাদ্রাসা বুঝি না, সকলে এক হইয়া নেকের কাজ করার চেষ্টা করবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। সুতরাং আমরা অর্থ দিয়ে পারি না, কথা দিয়ে পারি না, আমরা যেই মিলে হোক, যেমনে হোক, আমাদের যথাসাধ্য শক্তি আছে। যেমন আল্লাহ রসুল একটা হাদিস শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। বলছে, তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ দেখে, সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে। যদি এই হাত দিয়েও যদি সে না পারে, তাহলে তার জবান দিয়া, কথার দ্বারা বন্ধ করতে বলছে। তাও যদি সক্ষম না হয়, তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এত বড় আঘাত ইসলামের উপর আসবে, মন্দ কাজ দো বলতে অনেক কিছুই আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জোতার নিচে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ব্যঙ্গ করবে, এগুলো কিন্তু হাত দ্বারা এভাবে না, ঠান্ডা মেজাজে না, তখন কুতিলা মানে হত্যা করতে হবে তাকে, তখন জিহাদ করতে হবে। ভাই, যে অবস্থায় আছেন ওই অবস্থায় জিহাদ করা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমি আজকে বলবো, আমার খুব আনন্দ লাগছে একটা বিষয়, এটাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, হেই এমন একজন ভাই, তিনি আমাকে এই পোস্টটা আমাকে দেখাইছেন। আমি বললাম, সে যদি স্কুল কলেজে পড়া, তার গায়ে রসুলের কোনো সুন্নত নাই, কিন্তু তার ভিতরে রসুলের মহাব্বত অবশ্যই আছে, আল্লাহর কসম আছে। যদি না থাকতো তাহলে সে স্ক্রিনশট করে আমাকে এটা দেখাইতো না। তাহলে আমরা পাঞ্জাবি টুপি পইরা বইয়ে থাকলে চলতো না। সুতরাং এটা প্রতিহত করতে হবে, যে যেখানে যান, দেশ গ্রাম যেখানে হোক, এই কোম্পানি, এটা কোন কোম্পানি, এটা বের করতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব, না পারলে নাই, আমরা চেষ্টা করতে থাকবো এটা কোন কোম্পানি, এবং আমরা তার ব্যাপারে প্রথমে ইসলামের দাওয়াত নিয়ে যাব, যে ভাই নবীর নাম কেন জোতার নিচে থাকবে, আল্লাহর নাম কেন নিচে থাকবে, যে মালিক ইয়াউমিদ্দিন,
যিনি শেষ বিচারের দিনের মালিক না, খালি এই দুনিয়ারও মালিক, আমার মালিক, আপনার মালিক, গোটা জাতির মালিক, আসমান জমিনে যা কিছু দেখি সব কিছুর মালিক, সে আল্লাহর নামও জোতার নিচে থাকবে, এটা তো কোনোদিন হইতে পারে না। এটা কোনো খাঁটি মুসলমানের কাজ করে না। নিশ্চয়ই এখানে কোনো লাল কুত্তার দালালদের হাত আছে। লাল কুত্তার দালাল বুঝেননি, ইহুদি খ্রিস্টানরা তাদের একটা মিশন কাজ করে। আর একটা কথা মনে পড়ে গেছে, এই যে ভাই একটু আগে আপনার একটা পোস্ট আমাকে দেখাইলেন না, যে পোস্টের মধ্যে হিন্দু উগ্রবাদীরা আমাদের মুসলমান নরনারীদেরকে যেভাবে ধ্বংস করছে, সেই একটু পোস্টটা আমাকে দেখেন, আমি ফইরা শুনাই। আপনারা এখানে আছেন, সবাই একটু ধৈর্য ধরে শুনেন, আমি শেষ করে দিতেছি, আমি আর বেশি কথা বলবো না। দেখেন কথাটা শুনেন, আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীতে কাজ চলছে শুধু একমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আর কিছুই না। উগ্র হিন্দুবাদীরা মুসলিম মেয়েদেরকে যেভাবে ট্রাম্পে ফেলে, নাউজুবিল্লাহ বলেন, প্রথম হলো তারা কিভাবে তাদেরকে আক্রমণ করে, সেটা হলো ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে। তারা কি বলে? ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, পরে বলে ইসলাম সম্পর্কে জানতে চাই, তারপর আমি মুসলিম হতে চাই, তারপরে বলে আমি আপনার ফ্রেন্ড হতে চাই। প্রথম কি করেছে? ইসলাম ধর্ম ভালো লাগে, ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানতে চাই, পরে বলতে কি হয়েছে? আমি আপনার কি হতে চাই? ফ্রেন্ড হতে চাই। ফ্রেন্ড বলেন, আস্তে রাখেন। তারপর হচ্ছে, তারপরে রেস্টুরেন্টে মিট। তারপরে কোন জায়গায় মিট করতে চায়? রেস্টুরেন্টে, পার্কে, যেখানে গেলে এখানে কোনো ধরনের কোনো আলেমুলামা যাইবে ওই জায়গায়, তারা জানে কিভাবে মুসলমান মেয়েদেরকে ছেলেদেরকে কৌশলে ফালানো যায়। তারপর রেস্টুরেন্টে মিট, তারপর দামি দামি গিফট। একটা হলো তারপর রেস্টুরেন্টে মিট, তারপর দামি দামি গিফট। তারা টাকা খরচ করে ইসলাম থেকে সরানোর জন্য। হে ভাই, অল্প টাকা খামু, অল্প টাকা কামাইবো, অল্প খামু, তারপরও ইসলাম ছাড়বো না, ঠিক কিনা? দেখেন, তারপর দামি দামি গিফট করতেছে, মুসলমানদেরকে লালুস লাগাইতেছে। তখন মুসলমান মেয়েরা মনে করে কি, যে দেখো আমাদের ইসলামও আইতে চায়, আবার আমাদেরকে দামি দামি গিফট করতেছে। এই অবস্থায় কেডা না ফান্দে পড়বো? অবশ্যই ফান্দে পড়ে বগা কান্দে, কথা আছে না একটা। তারপর আছে প্রতিদিন নামাজের তালিম দেওয়া, নামাজের তালিম লইতেছে। আপনারা তো মনে করছেন অনেক জায়গায় ধোকা দিতেছে মুসলমান, তারা তো সবাই মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, যে নামাজের তালিম শিখতে চাইতেছে। তারপর কয় বিয়ে করে মুসলিম হয়ে বলে রিলেশনে যাওয়া। বিয়ে করছে হিন্দু ছেলে, হিন্দু মেয়ে মুসলমান মেয়েকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে কইরা তারপর কি হয়ে যাবো? মুসলমান হয়ে যাবো। এই একটা ধোকাবাজি। অথবা নিজের ধর্ম পরিচয় গোপন রেখে রিলেশন। নিজের ধর্মটারে কি করছে? এটা আরেকভাবে, আমি যে হিন্দু এটা প্রকাশ করে না, আগে মুসলমানের পরিচয় দিয়া মাইয়াটার বিয়ে করে বাস টাকা টুকা দিয়া সিস্টেম করে, তারপরে কি ওই তার আস্তে আস্তে হিন্দু ধর্মান্তর করতেছে। তারপরে মিট করার কথা বলে বন্ধুরা মিলে গণদর্শন, নাউজুবিল্লাহ। এক জায়গায় মিট করতে গেছে, আপনি ধোকা দিয়ে তো বোকা বানায় আগেই ফালাইছে। তারপর এক জায়গায় মিট করতে গিয়ে এমন একটা নির্জনে নিয়ে একটা মুসলমান মেয়েকে আপনার কিংবা 2-4 জন মিলে তারা দর্শন করে, নাউজুবিল্লাহ। মুসলমান মেয়েদের ইজ্জত নষ্ট করতেছে। শুধু তাই না, শুনেন আরও, গোপন ক্যামেরায় রেকর্ড, গোপন একটা ক্যামেরা ধারণ করে বাস এই রেকর্ড ভিডিও করতেছে। তারপরে এই ভিডিও দেখায় বলবো, এই মুসলমান নারী তুই কালিমা ভুলে যা, ইসলাম ধর্ম ত্যাগ কর, বলে তোর এই ভিডিও ছড়াই দিব। তখন মেয়ে নিজের ইজ্জত রক্ষার কারণে তখন বলে যে না ঠিক আছে, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিছি, আমার এই কাজ ভুলও করেন না, ভিডিও ক্যামেরাটা কি করেন না, ইন্টারনেটে দিয়েন না। কিন্তু সে মেয়ে তো আর বুঝে না, আরে এইটা তো সামথিং একটা আমার লজ্জা, আমি ছাড়িয়া কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো ইসলাম ধর্মে থাকতে হইব, আমি তো এটা প্রতিবাদ করতে হবে। কিন্তু সে তো এটা বুঝে না, কারণ ইসলাম সম্পর্কে সে তেমন কিছু জানে না, অল্প বা কলেজে পড়ছে, কোনো রকম মুসলমান হয়েছে আর কি। কিন্তু তাকে যে ধোকায় ফেলেতেছে এটা এ মেয়ে জানতেছে না। তারপর লিখছে কি, ব্ল্যাকমেল করে বারবার দর্শন, নাউজুবিল্লাহ। এই যে ব্ল্যাকমেল সিস্টেম বুঝছেন তো, এই যে তার গণদর্শনের যে ভিডিও, বলতেছে আজকে আবার আয়, আজকে আবার তোমার সাথে এমন মিট হইব। মেয়ে বলতেছে না আমি যাবো না, না আসলে আমি এটা নেটে ছেড়ে দিব, নাউজুবিল্লাহ, এইভাবে বলতেছে। তারপর ব্ল্যাকমেল করে ধর্মান্তরিত করা, অর্থাৎ ওই যে একটু আগে বলতেছে যে এই ভিডিওটা আমি নেটে ছাড়িয়ে দিব যদি তুমি কি করো, ইসলাম থেকে না আসো, অর্থাৎ ইসলাম না ছাড়ো। তার এইভাবে আস্তে আস্তে হিন্দু বানাই লাইতেছে, খ্রিস্টান আপনার ইহুদি নাসারা বানাই লাইতেছে। তারপর ভারতে পাচার করে বিক্রি করা, ভারতেই মেয়েদেরকে পাচার করতেছে, ছেলেদেরকে, মুসলমান সন্তানদেরকে পাচার করতেছে। ভাই আমরা তো এগুলো বুকে পড়ি না। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এটা দেওয়ার জন্য। তো হুমকির মুখে মুসলিম ভবিষ্যৎ প্রজন্ম, মুসলিম বোনেরা সাবধান, কখনো তাদের এই ফাঁদে পা দিবেন না। শুধু মুসলিম বোন বলে কথা নাই, নেন ভাই মোবাইলটা। তো মুসলিম বোন বলে কথা না, আমাদের মুসলিম ভাইদেরকে আজকে এরকম ধোকা দিতেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জাহেলে মোরাক্কাবের হাত থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে, কিছু নামদারি মুসলমান এরকম আছে যারা টাকার লোভে পড়ে মানে সম্পদের লোভে পড়ে বড় ধরনের খ্রিস্টান এরকম সম্পদের লোভ দেখায় ইসলাম থেকে তারা সরাইতেছে। আর এই ব্যক্তি পাঞ্জাবি টুপি সব লাগায়া ইসলামের কাজ করতেছে। মানুষ দেখলে তো ভাই অবশ্যই তো সে মুসলমান, তার কথা তো হবে না, মিথ্যা হবে না। এরকম বলতে বলতে আস্তে আস্তে এক পর্যায়ে যখন দেখা যায় সব কিছু জানে যে এই লোকটা তো টাকা খাইয়া এরকম হয়েছে, গোপনে যখন তার তল্লাশি করা হয় তখন দেখা যায় যে আসলে সে কিনা সে মুসলমান না, মুসলমান ছিল, এখন সে শেষ হয়ে গেছে গা। সেই মুসলমানের মাধ্যমে আজকে কাজ করতেছে। সুতরাং আমাদের ওই মুসলমানদেরকেও রক্ষা করতে হইব এবং আমরা নিজেরও রক্ষা পেতে হবে। সুতরাং আমাদের রক্ষা পেতে হলে কাজ, যারা শহরে বন্দরে যেখানে থাকেন সব জায়গায় কিন্তু গোপনভাবে কাজ চলতেছে, গোপনভাবে গোয়েন্দাগিরিভাবে কাজ চলতেছে মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য। এই জন্য আমরা যেখানে থাকবো ইনশাল্লাহ প্রতিজ্ঞা করব, নিয়ত করব, আল্লাহ আপনি যতদিন যে অবস্থায় যে হালে রাখছেন, এক মুঠ খানা যদি আমি একবেলা যদি না খাইলাম, কিন্তু তবুও আমার ইসলাম নামক যে সুন্দর একটা গাছ আল্লাহ দান করছে এটা আমি বিক্রি করব না। রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই আমি